এই সন্দেশখালী ইস্যু না থাকলে বিজেপি তৃণমূল বাজারে থাকবে না। হ্যালো, শুধু সন্দেশখালী নিয়ে? হ্যাঁ একদম, এটা মনে হয়। কারণ হচ্ছে এই যে গঙ্গাধর কয়েলের ভিডিওটা, এটা ফরেন্সিক টেস্টে পাঠানো হচ্ছে না কেন? তাহলে কি সত্যি কি মিথ্যে আমরা বুঝতে পারবো। এক, আর বিজেপি কাদের কথা বলছে? বিজেপি আজকে নিরাপত্তার কথা বলছে। ব্রিজভূষণের ছেলে করণভূষণ সিংকে তারা ক্যান্ডিডেট করেছে উত্তরপ্রদেশে কাইসারগঞ্জে। দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না, যার হয়ে নরেন্দ্র মোদী প্রচার করলেন, তিনি 400 মহিলা ধর্ষণ এবং ভিডিও আছে। মহিলা নিরাপত্তার কথা বলছে তো তাই। হাতরাস, মণিপুর, উন্নাও, কুলদীপ সিং সেঙ্গার তাকে মালা দিয়ে বরণ করেছিলেন ধর্ষণের পরে বিজেপির নেতারা। উত্তরপ্রদেশে ভারতবর্ষের সব থেকে বেশি নারী নির্যাতন বেশি। বিলকিস বানুর সাজা হওয়ার পর 11 জন ধর্ষক যখন সাজা পেল, যখন কোর্ট অর্ডার দিল, তারপরে স্বাধীনতা দিবসের দিন 15ই আগস্ট সেই ধর্ষককারীদের নরেন্দ্র মোদী সরকার সাজা ঘোষণার পরও তাদেরকে খালাস ঘোষণা করলো। আর দেখুন, এই শুভেন্দু অধিকারীকে অমিত শাহ খুব একটা গুরুত্ব দেন না। শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভান্ডারে বলেছিলেন 3000 টাকা করে দেবেন, আর অমিত শাহ এসে কি বললেন 100 টাকা করে বাড়ান। ওকে ওকে, বুঝতে পারলাম। 2021 সালে যখন জোট হয়েছিল, আপনাকে মনে আছে, বামফ্রন্টের সঙ্গে আমাদের জোট হয়। আমরা কিন্তু আইএসএফ এর সাথে জোট করিনি, আইএসএফ এর সাথে জোট করেছিল কে? বামফ্রন্ট। এক। 2 নম্বর, এই আইএসএফ তৃণমূল আর বিজেপিকে জমি দান করার জন্য এবং সুবিধে করে দেওয়ার জন্য ভোটে মুর্শিদাবাদের বিধানসভা, মালদা বিধানসভা থেকে শুরু করে লোকসভাগুলোতে প্রত্যেকটাই বসিরহাটে, যাতে তৃণমূল বিজেপি ক্ষমতায় আসার চেষ্টা করে এবং তৃণমূল বিজেপিকে যাতে ভোট ট্রান্সফার করা যায়, তার জন্য আইএসএফ ক্যান্ডিডেট দিয়েছিল। এক। 2 নম্বর হচ্ছে, দেখুন, যদি আইএসএফ এর সদিচ্ছা থাকতো তাহলে আইএসএফ কি করতো? নয় বাম নয় কংগ্রেসের হাতকে শক্ত করতো। আমরা কি দেখলাম যে আইএসএফ 10 সেকেন্ড আমার আইএসএফ ভাইরা কি দেখলাম, তারা কারুরই হাতকে শক্ত করলো না, উল্টে তৃণমূল বিজেপির হাতকে শক্ত করলো। এবং আপনার মনে আছে এই নওশাদ সিদ্দিকী হুঙ্কার দিয়েছিল একটা সময় যে ডায়মন্ড হারবারে অভিষেককে আমরা প্রাক্তন এমপি বানাবো, কিন্তু আমরা কি দেখলাম যে প্রাক্তন এমপি উনি বানাতে পারলেন না, উল্টে বিজেপি আর তৃণমূলের কাছে টাকাকে তাদের হাতকে শক্ত করলো। তৃণমূল বিজেপির ঘোষের বক্তব্য শুনছিলাম, এই যে বলছিলেন না লক্ষ্মী ভান্ডার নিয়ে, কংগ্রেস তো ইস্তাহারে বলেছে 1 লক্ষ টাকা করে বছরে দেবো, মানে মাসে 8000 টাকা করে মহিলাদের জন্য দেবো। এক। 2 নম্বর, সায়নী ঘোষ কি করে লোকসভায় জেতার পর এখানে থাকবে না, তিহার জেলে থাকবে না আমি জানি না, অলরেডি পাঠিয়ে দিয়েছে। এবং রিজুর গায়ে লাগছে আমি জানি, এবং 131 ধারায় মামলা করেনি সুপ্রিম কোর্টে, ফাইন্যান্স কমিটির একটা চিঠি দেয়নি অ্যাকশন নিয়ে কাজের জন্য, এবং তার সাথে পাবলিক অ্যাকাউন্টস কমিটি ফাইন্যান্স কমিটিতে একটা চিঠি দেয়নি। আমাদের সময় শেষ।